আমরা জানতে পারবো কি নিয়ে কাজ হতে চলেছে, সেরকম কিছু হিন্টস বা কিছু এক লাইন বা একটা শব্দ? ডেফিনেটলি আমরা দুর্গাপুজো নিয়ে কাজ করতে যাচ্ছি এবং 10 হাতের দুর্গার হাতে অস্ত্র থাকতেও পারে, না থাকতে পারে। যখন এই এডিট করছিলাম তখন দেখলাম যে ইন্ট্রোডাকশনটা নেওয়া হয়নি, তো আগে ইন্ট্রোডাকশনটা নিয়ে নিই তোমাদের কাছে। তো আমি সিদ্ধার্থ, আজকে চলে এলাম কিন্তু বেহালাতে 14 নম্বর বাস স্ট্যান্ড যে রয়েছে ডায়মন্ড হারবার রোডের ওপরে, সেইখানে কিন্তু বেহালা ফ্রেন্ডস ক্লাব বলে একটি পুজো হয়। তো এবার তাদের 60 বছরের পুজো, তো সেটা তোমাদের দেখাবো। খুব সুন্দর করে কিন্তু পুজোটা, মানে খুঁটি পুজোটা তৈরি করা হয়েছিল, সেটা কিছুটা অংশ আমি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি সেই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এইটা আসতে গেলে, এই জায়গায় যদি তোমরা ঠাকুর দেখতে আসো বেহালায় প্রচুর ঠাকুর হয়, প্রায় 7-8টা মতো ভালো ভালো ঠাকুর হয়। তো তার মধ্যে কিন্তু বেহালা ফ্রেন্ডস ক্লাব অন্যতম। তো এখানে আসতে গেলে কিন্তু তোমাদের প্রথমে শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরতে হবে, ধরে 2 নম্বর প্ল্যাটফর্ম মাঝেরহাট স্টেশনে নামতে হবে। নেমে ওইখান থেকে যে মিন্ট যে বাস স্টপ রয়েছে, ইন্ডিয়ান মিন্ট, যেখানে কয়েন ছাপানো হয়, তো সেখান থেকে তোমাদের যে কোনো বাস যেগুলো বেহালা 14 নম্বর যায়, সেখানে একটাই উঠে পড়তে হবে। উঠে তোমাদের যে দিকে নামবে সেখান দিয়েই সোজা হেঁটে চলে যাবে, মানে যেই পারে নামবে সেখান দিয়ে সোজা হেঁটে যাবে। হেঁটে গেলেই তোমরা কিন্তু বেহালা ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপটি পেয়ে যাবে। তো খুব সহজ উপায়, তো সেটা তোমাদের জানিয়ে দিলাম। আর সারা রাত, আর পুজোর সময় তো সারা রাত মোটামুটি বাস চলে, সপ্তমী থেকে দশমী পর্যন্ত। তো আশা করি এই ঠাকুরটা দেখতে তোমাদের অসুবিধা হবে না। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক, এবং খুঁটিটা কি কেমন হচ্ছে খুঁটি পুজোটা সেটা তোমাদের দেখাবো, এবং শিল্পীর সাথে কথা বলিয়ে জানিয়ে দেবো তো শিল্পী এবার কি ভাবছে এই খুঁটি পুজোর মণ্ডপটাকে কিভাবে তার শিল্পের ছোঁয়ায় রাঙিয়ে তুলবে। তো সেটাও তোমাদের কিছুটা দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমাদের 14 নম্বর বাস স্ট্যান্ড, এখানে নামবে, মানে বাজেরহাট থেকে এলে যে এখানে নামবে তার পাশ দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে একদম সোজা, সেখান দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে, একদম সোজা হেঁটে যেতে হবে। 14 নম্বর বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, তো এখান দিয়ে S3Bর বাসগুলো ছাড়ে, আর এখান দিয়ে সোজা হেঁটে চলে যেতে হবে। এখান দিয়ে একদম সোজা চলে গেলেই কিন্তু বেহালা ফ্রেন্ডস ক্লাব, তাদের মণ্ডপটা কিন্তু এই পাশটাতে হয়, এই যে এই জায়গাটা দেখছো এইখানটাতে হয়, আর পুজোটা কিন্তু এখানে হচ্ছে। দেখছো বেহালা ফ্রেন্ডস ক্লাবের খুঁটি পুজোর প্রাঙ্গণ দেখতেই পাচ্ছ, তো মোটামুটি কিন্তু বেশ ভালোই সাজানো হচ্ছে। তো এই সামনেই কিন্তু পুজোটার প্রস্তুতি চলছে যা দেখা যাচ্ছে। তো চলো গিয়ে ভেতরে গিয়ে কথা হচ্ছে। তো সামনেই দেখতে পাচ্ছ খুঁটিটা রয়েছে, আর পাশেই লেখা রয়েছে শরতের প্রস্তুতি বেহালা ফ্রেন্ডস। তো তাদের খুঁটিটা কিন্তু বেশ ভালো লাগলো আমার দেখে, সেটাও তোমরা দেখছো।
তো এখানে ঠাকুরমশাই কিন্তু এবার আস্তে আস্তে পুজোর প্রস্তুতি নিচ্ছেন, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে। আর তার পুজোর পাঠটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, তিনি খুব সুন্দর করে পুজো করেছিলেন। আর বেহালা ফ্রেন্ডসের এই প্রাঙ্গণটা তার এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে কিন্তু মুখরিত হয়ে উঠেছিল, সেটা বলা যেতেই পারে। তো তোমরা একবার ঠাকুরমশাই পুজোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, তোমরাও দেখো। রেণু রেণু এখানে কিন্তু সংকল্প করা হচ্ছে। মতোই আমরা এবছরও আমরা শারদা উৎসবের শুভ সূচনা দুর্গা পুজোর মাধ্যমে করছি এবং সকলেই জানেন বা আমরা বলছি যেটা আমাদের ডায়মন্ড জুবলি ইয়ার। তো প্রত্যেক বছরই আপনাদেরকে আমাদের সাথে পাই এবং আপনারা আমাদের সাথে এবং পাশে থাকলে শরীর হয়ে গেছে। তাই ধর্মের কাজও শুরু হয়, পাশেও তাদেরকে আলোচনা করতে হয়। একটু আগে যে কথা সব ধর্মের মানুষ সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা আবার সেই উৎসবে মেতে উঠব। সকলকে আমার শারদীয়ার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। খুবই ভালো লাগছে এই যে পাশে মন্ত্রোচ্চারণ হচ্ছে, মানে একদম পুরো পুজো পুজো ভাব। আর দেরি নেই, সকলকে আমার অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। ভারী সুন্দর শব্দোচ্চারণ কাকলি দিদি, উনি বলছেন তাহলে দেখা হচ্ছে আমাদের ইউটিউবের পর্দায়। এই ফাঁকে কাজটা আমার হাতে ছোট্ট কাগজ সেখানকার প্রতিনিধি রয়েছে আর করবেন বা ভাবেন। হ্যাঁ, এটা খুবই কঠিন, মানে আমাদের সত্যি কথা বলতে ওটা ভেবে হয়তো হয় না, হয়ে যায় ওটা, মানে সময়ের নিয়মে হয়ে যায়। তৃতীয়া যত আসে তত তাড়াতাড়ি হয়ে যায় এবং মানে আর সুযোগ থাকে না হওয়া। হওয়ার যেটা সেটাই হবে, এইটাই শিল্পীদের একটা বড় পাওনা মায়ের কাছ থেকে। তারপর এখনই বলবো যে এইবার কাজে নেমে পড়তে হবে, নেমে পড়ে কাজে নেমে পড়তে হবে। দুর্গাপুজোর এখনো বেশ কয়েকটা মাস বাকি থাকলেও মেঘালয় বলা যেতে পারে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে। তো কি অনুভূতি হচ্ছে এই মুহূর্তে? না, আমরা তো বেহালার মানে বেহালায় বড় হয়েছি আমরা অনেকেই, এবং বেহালার এই পুজোগুলো দেখেই বড় হয়েছি। আর এই পুজোগুলো মানে এই পুজো শুধু নয়, এপারে নতুন দল, এপারে বেহালা ক্লাব, নতুন সংঘ, এটা একটা বড় দল। বেহালা মানে এই পুজোগুলো দেখেই বেহালার পুজো দেখতে হয়। সুতরাং আমরা খুব লাকি যে এইরকম একটা পুজোর সাথে যুক্ত হতে পেরেছি, এরকম ক্লাবের মানুষের সাথে যুক্ত হতে পেরেছি এবং আমাদের আশা ইচ্ছে যে একটা ভালো কাজ করব।
আর সঙ্গে তো দেখতে পাচ্ছেন বিপ্লয় দাস, পিন্টু শিকদার, দেবব্রত হালদার, বিক্রম দে, আরও অনেকে সবাই এখানে নেই আজকে। এবং একটা বড় টিমের মতন আমরা কাজ করি, পরিবারের মতো কাজ করি। আমরা একসাথে খেয়ে কাজ করি, একসাথে শুয়ে কাজ করি। সেটা একটা অন্য জায়গায় যাবে এটা আমার মনে হয়। এবং ভালো কাজ করার ইচ্ছে নিয়ে আমরা মাঠে নামছি। এবং আজকে পরিবেশ দেখেই মনে হচ্ছে পুজোটা হয়তো ভালো হবে। মানে আমরাও খুব আশাবাদী যে এরকম একটা পরিবেশে লাগবে। তোমার কাজ বিগত বছর কিন্তু আমরা এটা দেখেছি, তুমি একটু রিসার্চ ওয়ার্ক করে কাজ করো। এবছরও কি সেরকম কিছু এখানে পাবো না? না, রিসার্চ তো সবার কাজেই থাকে তার মতন করে। হ্যাঁ, যে কেউ মেটেরিয়াল নিয়ে রিসার্চ করে, কেউ একটা অন্য সাবজেক্ট নিয়ে রিসার্চ করে। আমাদের রিসার্চটা যেহেতু আমাদের ভালো লাগে ইতিহাস নিয়ে কাজ করতে, সেটা হয়তো পাড়ার ইতিহাস, হয়তো একটা মানুষের ইতিহাস, হয়তো একটা সামগ্রিক জগতের ইতিহাস। হ্যাঁ, সেই ভালো লাগা কিংবা সেই দুর্বলতা থেকেই আমাদের ওই রিসার্চের প্রয়োজন হয় কাজের জন্য। কারণ আমরা রিসার্চার নই, মানে আমাদের কাজের প্রয়োজনে কখনো কখনো মনে হয় যে ওই বিষয়ে আর একটু বিশদে জানার প্রয়োজন আছে। তা আমরা নিজেরাই অনেকটাই সেই কাজগুলো করে ফেলি এবং আমরা প্রত্যেকের সাথে শেয়ার করি, সেইভাবেই কাজ হয়। এবং একটা বড় কমিউনিটি হিসাবেই এই ধরনের কাজগুলোর সাথে আমরা যুক্ত। কি বার্তা থাকবে পুজোর মাধ্যমে, এই যে তুমি যে থিমটা করছো, কি বার্তাটা থাকবে সেই থিমে? বার্তা থাকবে সুন্দর করে হাত ধরে পুজো দেখুন। হ্যাঁ, পুজো ভালো হোক, বৃষ্টি হবে আমার মনে হয় পুজোর আগে পরে। সেই সব নিয়েও তো আমরা দেখেছি কোভিডের লোকে পুজো দেখেছি। হ্যাঁ, সুতরাং পুজোর কাছে কিছু বাধা নেই, মানে কেউ বাধা দিতে পারেনি পুজো হওয়াতে কলকাতায়। সুতরাং এবছরও যে উপচে পড়া ভিড় আমরা দেখব এবং আমাদের এই খালি মাঠ মানে ভরে উঠবে দর্শকে, সেইটা তো একদম নিশ্চিত, মানে সেটা তো বলাই যায়। কারণ এই পুজোগুলোর এমনি একটা দর্শক আছে। আর যদি আমরা একটু ভালো কাজ করতে পারি, মানে আমাদের চাহিদা অনুযায়ী সেই কাজটা করে সেই পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে নিশ্চয়ই আরও মানুষজন আসবেন, আশীর্বাদ করবেন, দেখবেন, ভালোবাসবেন। আজকে কি আমরা জানতে পারবো কি নিয়ে কাজ হতে চলেছে, সেরকম কিছু হিন্টস বা কিছু এক লাইন? ডেফিনেটলি আমরা দুর্গাপুজো নিয়ে কাজ করতে যাচ্ছি এবং 10 হাতের দুর্গার হাতে অস্ত্র থাকতেও পারে, না থাকতে পারে। ছলনা হয়ে গেছে। হ্যাঁ, দুর্গা খুব ছলনাময়ী। কারণ দুর্গা এমন একটা সন্ধিক্ষণে মানে অসুরকে বধ করেছে, সেটা একটা ছলনার মধ্যে দিয়ে গেছে। সুতরাং এই ছলনাটা হয়তো কাজের মধ্যে থাকবে, কারণ দর্শকরা পরতে পরতে ওই ছলনাটাকে কাটিয়ে এসে দুর্গার কাছে পৌঁছয়। কারণ আমরা এখনও জানি যে দুর্গাপুজো দেখতে যাই, আমরা প্যান্ডেল দেখতে যাই না। সুতরাং সেই মানে আমরাও পুরোটা জানি না সত্যি কথা যে কতটা আমরা কাজ করতে যাচ্ছি কীভাবে। কারণ আমাদের কাজটা অনেকটাই তৈরি হয় মাঠে এসে। কারণ মাঠের চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে এই কাজটা কী হতে চায় বা কী হতে যাচ্ছে। আগের বার এশিয়ান পেন্টস, তো এবার কি একটা নিজের মধ্যে লড়াই চলছে? না, আমাদের যেই লড়াইটা চলে যে আমরা যখন গ্রুপে কাজ করেছি একসাথে 2010 থেকে, আমরা চাঁদের হাট তখন নাম হয়নি, তখন এনভায়রনমেন্টাল আর্ট নাম ছিল। তখনও মাঠ দেখলে যেরকম ফাঁকা মাঠ দেখলে ভয় লাগতো, এখনও লাগে। হ্যাঁ, সমপরিমাণ লাগে। আমার মনে হয় সবারই সেটা লাগে। সেই ভয়টাই হয়তো আমাদেরকে মানে কাজ করতে সাহায্য করে। সত্যি কথা বলছি, মানে প্রথমে ওই খালি মাঠ দেখলে আমার কনফিডেন্স থাকে না। মানে আমার কালকে এইসব খুলে যাওয়ার পর মনে হবে যে মানে একটা ফাঁকা মাঠে এসে পড়েছি এবং এইটাকে কীভাবে কাজ করবো, কীভাবে ইয়ে করবো, পুরোনো কাজগুলো বলার চেষ্টা করি, নতুনভাবে কাজ করার চেষ্টা করি। এবং মানে নতুন বলে তো কিছু হয় না, মানে নতুনের কোনো সংজ্ঞা নেই। কারণ আমরা নতুনভাবে যখন দেখি সেটাকেই নতুন মনে হয়। সুতরাং সেইগুলো তো আছেই। কাজ শুরু হয়ে গেছে, এখানে এইগুলো সরে গেলে মাঠে হয়তো কাজ চলবে, কিন্তু কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে। কলমে তো অনেকদিন আগে থেকে। প্রথম নাম কবে জানতে পারবো? এটা সত্যি কথা বলছি, নামটা এখনো ঠিক হয়নি। হ্যাঁ, হয়তো আগস্টের মাঝখানেই। কারণ আমাদের অনেকগুলো নামের মধ্যে দিয়ে বেছে আমরা ঠিক করবো যে কোন নামটা ভালো লাগছে শুনতে বা নামের কতটা ইয়ে হয়। আর একটা যেটা হলো যে এর পরের প্রশ্নটা আসবে চমক। হ্যাঁ, চমক থাকছে। মানে কলকাতার দুর্গাপুজোর তৃতীয়ার দিন পুরো কলকাতাতেই চমকে ভরা থাকে। মানে 50টা 100টা পুজো দেখলেই চমকিত হতে হয়। মানে এবং আমাদের সহযোদ্ধা সহবন্ধুরা যেভাবে কাজ করেন, মানে এই গরম বৃষ্টি জল
এটাকে উপেক্ষা করে কাজ করে এবং এগুলোকে নিয়ে কাজ করে, সেটা সত্যি একটা মানে সত্যি চমক। মানে এটা সারা পৃথিবীতে অন্য কোথাও হতো না। মানে ক্লাবরা এরকম প্রশ্রয় দিচ্ছে, মানে তারা এরকমভাবে জায়গা দিচ্ছে, জিজ্ঞেস করছে না কি নিয়ে কাজ করছি, তারপর মানুষ এসে সেটাকে দেখে, অ্যাপ্রিসিয়েট করে। সুতরাং চমক তো থাকবেই, পুরো কলকাতা জুড়ে চমক থাকবে। আমরা প্রত্যেকের কাজ দেখবো, প্রত্যেকে মিলেমিশে কাজ করবো। এটাই। থ্যাংক ইউ। খুব ভালো থাকবে, থ্যাংক ইউ। তাই আপনারা বেহালা ফ্রেন্ডসের সঙ্গে থাকুন। এখন আপনারা যারা কাছাকাছি থাকেন বা বেহালা ফ্রেন্ডসের যারা সদস্য, তারা প্রত্যেকটা দিন দেখবেন একটু একটু করে প্যান্ডেল গড়ে উঠছে, মাকে সাজানো হচ্ছে। একটা আলাদা অনুভূতি, একটা আলাদা আনন্দ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেহালা ফ্রেন্ডসের এই পুজোর সাফল্য কামনা করি এবং আগামী দিনগুলো যাতে বেহালা ফ্রেন্ডস আরও সুন্দরভাবে পুজো উপস্থাপন করতে পারে মানুষের কাছে, সেটাই কামনা করি। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই যেন হাতে হাত মেলায়, সবাই যেন একে অপরের ফ্রেন্ড হয়ে বেহালা ফ্রেন্ডস সে পথ দেখা। সবাই অনেক ধন্যবাদ, এত সুন্দর আয়োজন। কাজল, হ্যাঁ, দুর্গাপুজোকে ভুলিয়ে রেখেছেন সেই শিবশঙ্কর দাস, শিবুদা আর বিশ্বনাথ দে। গত বছর আমাদের যে মঙ্গলা লোকে উপহার দিয়েছিলেন, আমি শিবুদাকে আর বিশ্বনাথ দাকে বলবো একটু তারা এই পুজোর আবহে, অর্থাৎ খুবই পুজো, কাঠামো পুজোর আবহে একটু গান শোনেন। খুঁটি পুজো চলে এসছে আজ আমাদের খুঁটি পুজো, আরও আনন্দ আমাদের সকলের মনে এবং এত সুন্দর পরিবেশ আমরা নেতাদের মাঝে গান করতে আসতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং দাদাদের ক্লাবের সমস্ত মেম্বারসদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এবং ক্লাবের সমস্ত মেম্বারদের জন্য একটা জোরে হাত তালিয়েছেন প্লিজ সবাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পাশেই খুঁটি পুজো হচ্ছে, একটা মা দুর্গার গান দিয়ে শুরু করছে অনুষ্ঠানটা। আমার একটা সুন্দর গান আমাদের সকলের জন্য গাই। স্থাপন করা হবে। তাই এতক্ষণ দেখছিলে বেহালা ফ্রেন্ডসের খুঁটি পুজো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো মেজার স্টেশন থেকে সাইন আপ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।